ওইদিকে ওইখানটা দিয়ে মায়াপুরের ইস্কন। না আমি ডিলিট কেন করবো? কে বানিয়েছে মনে হচ্ছে, বল দেখি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অ্যানাদার ব্লগ। ভেবেছিলাম বিয়ের প্রত্যেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ফোনের স্টোরেজ এতটাই কম ছিল যার জন্য আমাকে সব ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। ফটোগ্রাফারের কাছ থেকে যখন আমি ভিডিওগুলো পাবো তখন তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে শেয়ার করে দেবো। এনিওয়েজ, আজকে 30th ডিসেম্বর, আজকে অঙ্কিতের বার্থডে, মানে আমার হাজব্যান্ডের বার্থডে। তো কীভাবে অল্পের মধ্যে দিয়ে সমস্ত কিছু সেলিব্রেট করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। উইদাউট এনি স্কিপ পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা এসেছি কেক নিতে। এটা এটা জানি না, এইটা লেখা আছে। আচ্ছা দাদা, এই ম্যাঙ্গোর পাশে এটা কি গো? ম্যাঙ্গো চকোর পাশে এটা কি ভ্যানিলা ম্যাঙ্গো? অ্যালফানজো ম্যাঙ্গো। কোনটা টেস্ট বেটার হবে, এটা না এটা? ফাইনালি আমরা ডিসাইড করলাম, যেটাকে ওনারা অ্যালফানজো বলছে, বেসিক্যালি ওটা অ্যালফানজো না, ওটা ম্যাঙ্গো মুজ। পরে বিলিংয়ের সময় জানতে পারলাম, তো সেটা নিয়েই এখন বাড়ি ফিরছি। তুমি ভিডিও করো না তো? গাইস, আমরা লিফটে করে যাচ্ছি, এটা ভিডিও করছি। কোথায় যাচ্ছি? না না, ভিডিও করো। কেন, কি হয়েছে? না আমি ডিলিট কেন করবো? সকালবেলাতে ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি আর বিস্কিট দিয়ে স্টার্ট, দেন ছোটো মাসি করেছিল রুটি, সবজি, মিষ্টি, অনেক কিছু। সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমাদের একটু তাড়া ছিল। ওই যে দেখলে তোমরা, মন্দিরেসে কেক নিতে গেছিলাম। ওরা দুই ভাই বোন ওইদিকে আছে। এটা ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তোমাদেরকে একটু ছাদটা ঘুরে দেখায়, এখান থেকে অনেক জায়গা দেখা যায়, চলো। ওই যে ওইটা, ওই লাল লাল সাদা আছে তার পাশে। না না, দুটো। ও চার্চ। ছাদ থেকে ভিউটা ভালো। ওই যে ও ওইটা বিগ বাজার, ওইদিকে ওইখানটা দিয়ে মায়াপুরের ইস্কন। কিন্তু এখন দেখা যাচ্ছে না, ওইখানে কুয়াশা। ওদের কি ভালো জায়গায় ফ্ল্যাট রে। ওই লালটা রাজবাড়ি। ও মাই গড। বিরিয়ানি কে বানিয়েছে বিরিয়ানিটা বলো? বিরিয়ানিটা কে বানিয়েছে মনে হচ্ছে, বল দেখি। তুমি বানিয়েছো? হ্যাঁ, তোমার ছোট মাসি। হ্যাঁ, ভিডিও হচ্ছে এরকম বলছে। কি হয়েছে তাতে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কি রে, যে এর উপরে একটা স্পার্কেল দিয়েছে, স্পার্কেলও দিয়েছে। ঠিক আছে গাইস, হয়েছে গাইস। আমি প্রচুর বাবা বিরিয়ানির গন্ধে কিন্তু সিরিয়াসলি মোমো করছে পুরো। গন্ধ পুষ্পে মোমো, এত বদমাস। বলছে ওয়াও মোমো না গন্ধ পুষ্পে মোমো। কি করছো মা? চলাই চলাই বদগুলো নিয়ে আয়। মা কি করছো মা? এই তো জোগাড় করছি, পা সরাতে হবে। আমি উঠে যাচ্ছি মা। ওদিক সরিয়ে দে তো মা। গাছ নিয়ে খেতে পারবে এটা। হুম, এটা এর ওপরে দিয়ে দে। হুম, ছেড়ে দে। তুমি কি রেডি হচ্ছ? আমি একদম রেডি। বার্থডে বয় একদম রেডি? একদম রেডি। চলো, একদম রেডি। একদম প্যান্ট শার্ট পরে রেডি। দাঁড়াও, আগে টিকিটটা দেখি কত আসলো। ভাই ঠিক হয়ে আছে। বোন, তোমার শাকটা নিয়ে এসো। আর কেকটা এখানে থাক। ও এই একটা এই বিরিয়ানি খাও খাও, বয়সটা খাও। না, পাশের বাড়ি কেউ আসবে না। কিছু দেবো না তাই বলে। অত করে দিচ্ছে তো পেটে। হ্যাঁ হ্যাঁ, 3 বার খেতে হয়। ছেলে পায়েস ভালোবাসে, সব দিয়ে দিয়েছে মা। 3 টেবিল স্পুন ভর্তি করে। তোমরা শুনলে অবাক হবে, মা তার ছেলেকে এই জন্মদিনে পায়েস খাওয়ানোর জন্য পুরো 4টে বছর অপেক্ষা করেছিল, কারণ ও কোনোবারই এই সময় ছুটি পায় না। হ্যাঁ ভিডিওই হচ্ছে। আর একবার প্রণাম করো। কোনো শঙ্খ আর ওগুলো না বাজালেও চলবে।
এইটা করা যায় যা যা ইচ্ছা করে নে। যা করা যায় করে নে। বলছে আমার কিন্তু সব আচ্ছা খেয়ে নে না। এই পায়েসটা বাটি ধরে এখনই খেয়ে নে। জন্মদিন ভাঙা পায়েস কালকে খাবে আর আরে কেন বকবক করছো? চুলটা জলটা খেয়ে নাও। আমি নেবো না, চিন্তা করো মা। এই কুয়ার বললা তো প্রণাম করতে আমি দেখছি ও পায়ের দিকে টাকা না না উঠছে, ও আবার ওদিকে ধাক্কা খাবে এরকম একটা ভাব। তো শুনতোই নেই। না না, ওগুলো তোমার এর ভেতরে দিল। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যাও মা, কাটছি তো না। হাত দিয়ে তুলে নাও। হ্যাঁ আগে আগে তুমি খাও। টেস্টি টেস্টি মুজ, যে ম্যাঙ্গো মুজ খেতে খুব সুন্দর। গাড়ি ওকে কেটে দাও, দিও মাসি মেশো সবাইকে দেবে আগে, ও একটু খাই। না না, ওটা তো মাসি কেটে দেবে। তুই খাই দে, তুই একটু দে, গাড়িকে একটু খাই দে। ওইটুকু তুই বোন তুমি তোলে নি, ও তো ভিডিও। সত্যি কেকটা দারুণ, চেহারাই তো বলবো। প্রথমে অ্যালফানজো ভাবছিলাম, বুঝেছো, অ্যালফানজোর চেহারা ভালো লাগলো না, তারপরে ম্যাঙ্গো মুজ। খেয়ে নাও খেয়ে নাও, লজ্জার কি আছে? একটু আসো, একটু ও কেক খাওয়াবে। সত্যি এই ছবি তো বলে, আমি তো ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাচ্ছে, এ নাও। তোলো না আর আমাকে একটা ছবিটা তো না না, একটু ছেলেকে একটু খাইয়ে দাও, একটু খাইয়ে দাও, ও হাতে পরে দেবে, তুমি একটু খাইয়ে দাও। আরে বাবা খাও, এ না একটু না, তুমি তো অন্য সময় Best. সময় যাবে না, এ না এই আর একটু নেই, বেস্ট। তুই পরে খা, বরং ইয়েতে দিয়ে দেবো, দিয়ে খা, বুঝেছিস? নাহলে এখন আমার বিরিয়ানিতে খেতে পারবি না। আমার জন্মদিন উপলক্ষে সবাই 15 দিন আগে থেকেই কেক খাচ্ছে। আমার জন্মদিনের জন্য 15 দিন আগে থেকে। মাম মাম বিরিয়ানিটা কেমন খাচ্ছিস? ওইটাতেই আবার খাওয়া হয়ে যায়। সেরা। সারা কাছিটা সারা টাইম পেলো না। একটু জল খেয়ে নাও বাবা, একটু হালকা করে জল খেয়ে। বিরিয়ানিটা কেমন লাগছে তোমার? এখনো খাইনি, তবে দারুণ লাগছে দেখে। এখনো খাইনি কিন্তু দারুণ লাগছে দেখে। আচ্ছা গো, দারুণ দারুণ, ছোট এক্সিলেন্ট বিরিয়ানি বানিয়েছে। একটু টেস্ট করি। হ্যাঁ টেস্ট করো, রেজাল্টটা দারুণ হয়েছে খেতে। টাটা। খুব সুন্দরভাবে ছোটো মাসির বাড়িতে বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট করে এবার আমরা বাড়ি ফিরছি। ছোটো মাসির বাড়ির থেকে এই 1-1.5 ঘন্টা আগেই আসলাম, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মাইক্রোওয়েভটাকে ইনস্টলেশন চলছে, মানে ইনস্টল অ্যাকচুয়ালি করে দিয়ে গেছে কোম্পানি থেকে এসে, কিন্তু আমাদের এ বাড়িতে যে জায়গাটা করা ছিল সে জায়গাটাতে আর কি সেট হচ্ছে না। তা এখন অঙ্কিত একটা দাদাকে ডেকেছে, সেই দাদাটা এখন সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। আর ওর ছুটি শেষ, কালকেও বেরোবে, তাই এইদিকে অলরেডি কিছু জামাকাপড় বার করা আছে যেগুলো গোছাতে হবে। চলো তোমাদেরকে ওই দিকটা দেখাই কী হচ্ছে। মানে আজকে বার্থডে স্পেশাল ব্লগ করতে গিয়ে যে বার্থডে স্পেশাল দিনে কি কি কাজ চলছে, আসলে বিয়ে হওয়া তো 15-16 দিন মতন হলো, আর এরই মাঝে সময় কম থাকা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, পরপর কাজ, খিচিবিচি ব্যাপার, মানে কিসের পরে কি, যার জন্য আমার ইম্পর্টেন্ট কত ভিডিও ক্লিপ ছিল ব্লগের। তোমাদেরকে তো শুরুতেই বললাম যে আমি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আই এম সো সরি। আর আমার নিজেরই কতটা খারাপ লাগছে সে আর কি করেই বোঝাবো, কারণ ভিডিওর জন্য অলরেডি ক্লিপ নেওয়া রয়েছে, সেটাকে আমাকে ডিলিট করতে হলো, এমন সিচুয়েশান।
তো যাই হোক, চলো পরপর কি কি করছি আজকের দিনে, কিভাবে এন্ড করছে দিনটাকে, সেটা তোমাদের সঙ্গে দেখাই। এই যে এই দেওয়ালে সেট করা হবে, তাই এখানটাতে সব কিছু ঠিক করা হচ্ছে। আর আমি এখন বসে বসে কফি খাচ্ছি আর এডিট করতে করতে ভয়েস ওভার দিচ্ছি। তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই, এই যে এইটা হচ্ছে জায়গা মাইক্রোওয়েভ রাখার, প্লাগ পয়েন্ট করাই ছিল, কিন্তু এইটুকুর মধ্যে দিয়ে এইটা ঢুকবে না, এই যে এইটা এ ঢুকে যাবে, এ ঢুকবে না, তার জন্য আর এখানে করা হলো না। আর হাতে এখন অঙ্কিতের হাতে অতটা ছুটির মানে সময়ও নেই যে এখানে আবার আলাদাভাবে দুটো থাক থাক করে তারপরে একে ভেতরে রাখবে, তো তাই আর কি এখানে রাখা। সেট করার পরে দেখছি দেখতে বেশ ভালোই লাগছে, শুধু সাইড দিয়ে প্লাগ পয়েন্টটা করা বাকি, এই যা। আমরা এখন বাসদ্রোণী মেট্রো স্টেশন যাচ্ছি বিবাহের বাড়িতে। কালকে অঙ্কিত বেরিয়ে যাবে এখান থেকেই, তাই আজকে কলকাতায় চলে আসলাম। আর গতকালকে না আমি ব্লগটা রাতে মানে ওই দিনটা মানে 30 ডিসেম্বরের দিনটা আমি এন্ড করার সুযোগ পাইনি। চলো বিবাহের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই জাস্ট কিছুক্ষণ আগে দিভাইদের বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিয়েছে আর এসেই গরম গরম চিকেন মোমো, স্যুপ আর চাটনি। এই সসটা অ্যামেজিং লাগছে খেতে, সিরিয়াসলি। আগে খেয়ে নিই। এরম করো, এরম করো, হাই করো, এরম করো, এরম করো। মামা ভাগ্নে মিলে এখন খেলা করছে। ও এটাকে সরাও না একটু। আয় আয় এখানে আয়, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। না রেকর্ড করবে না, না আমি রেকর্ড করছি না। তুমি করছো। না না করছি না। রেকর্ড করবে, নেভার রেকর্ড। নেভার রেকর্ড, তাহলে বাই করে দাও। বাই করো আগে, পা দেখা যাচ্ছে। বাই ক্যামেরা। বাই ক্যামেরা। আমি বলো ক্যামেরা। বলো বাই। বাই ক্যামেরা। এনভায়রনমেন্টটা চিনতে পারছো? আমি এখন বাপের বাড়িতে। আজকে 4 জানুয়ারি। মনে আছে আগের বড় ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম আমার ইঞ্জেকশনের ব্যাপারে? আজকে মানে আমার 3rd জানুয়ারি ইঞ্জেকশন নেওয়ার লাস্ট যে ডেটটা ছিল সেটা নেওয়ার জন্যই আমি বাপের বাড়িতে এসেছি। আর এই কয়দিনের মধ্যে আমি ভিডিওটাকে এন্ড করার সত্যি সময় আর সুযোগ মানে করে উঠতে পারিনি। তো যাই হোক, পুরো ব্লগটার কিছু পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো থাকো, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। চলো বাই।